নতুন নতুন কেকের ডিজাইন দিয়ে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেকটি আমার রেগুলার কাস্টমার আপুর অর্ডার ছিল। এই কেকটি আপু যেভাবে আমাকে করতে বলেছিলেন আমি ওইভাবেই করেছিলাম, কিন্তু আপুটি আমার রেগুলার কাস্টমার হওয়ার কারণে আমি নিজের মতন করেও করতে পেরেছি। কারণ আমি জানি আপুটি অলওয়েজ পছন্দ করে যে আমি আমার মতন করে করি, যেন আপুর একটি রেফারেন্স থাকে যে কেকটি সুন্দর হতে হবে এবং টেস্ট হতে হবে, যেটি অবশ্যই প্রতিটা কাস্টমারেরই কথা। তো এই যে কেকটা দেখছেন, এই কেকটি যে নিচে এই রেড কালার বর্ডার আছে, এই বর্ডারটি আপুর রেফারেন্স ফটোতে ছিল না, কিন্তু আমি চাচ্ছিলাম যে যেহেতু আপু তার হাজব্যান্ডের জন্য অর্ডার করছে, তো আমি এভাবে এই রেড বর্ডারটা দিই। আর কেকটা পুরোটা যেহেতু হোয়াইট অ্যান্ড রেডের উপরে ছিল, তো কেকের সাথে আমি কিছু একটা রেড টাচ চাচ্ছিলাম, তো সেটাই আমি দিচ্ছিলাম। কথা বলতে বলতে কেকটি ফিনিশিং এনেছি। আর এই যে উপর একটি ডিজাইন করে দিয়েছিলাম, এটি একটি কাস্টমাইজড কেক। কেকটি যত পাউন্ডারই হোক না কেন, এই কেকটিতে ফন্ডেন্টের বেশি কাজ থাকার কারণে এই কেকগুলোতে কাস্টমাইজ চার্জ অ্যাড হয়। এই যে দেখছেন এই টপারটা, এই টপার থেকে শুরু করে সকল ধরনের কাস্টমাইজ চার্জ কিন্তু আমরা নিয়ে থাকি। এটি একটি স্বাভাবিক বিষয় যে যে কোনো ধরনের আপনাদের ফন্ডেন্টের কাজের জন্য আমাদের কাস্টমাইজ চার্জ অ্যাড করতেই হবে। কারণ এই যে ফন্ডেন্ট হোক, টপার হোক, প্রতিটা জিনিস আমরা কিনে আনি বা বানাই, তো প্রতিটা জিনিসের একটি কস্টিং আছে। তো এই কস্টিংটির জন্যই কিন্তু আমরা কাস্টমাইজ চার্জ রাখি। 100তে 98% মানুষই কাস্টমাইজ চার্জ নিয়ে সমস্যা করে না, কিন্তু এই যে 2% মানুষ, তারাই হচ্ছে কাস্টমাইজ চার্জ শুনলেই হাউমাউ করে ওঠে। প্রতিটা কাজের পিছনে যেমন শ্রম থাকে, ওই রকমই কিন্তু কস্টিংও থাকে। তো আমাদেরকে কস্টিংয়ের জন্য তো অবশ্যই চার্জ নিতে হবে। এই চার্জগুলো যদি আমরা না নিই, তাহলে তো আমাদের বিজনেস করা সম্ভব হবে না। আশা করি আর এই টপিকটা নিয়ে ঝামেলা আপনাদের হবে না। আর যাদের হওয়ার তাদের রেগুলারই হবে। যে কোনো ধরনের কাস্টমাইজ কেক অর্ডার করতে ইনবক্স করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।